হ্যালো। হ্যাঁ বন্ধুগণ, এই ভিডিওটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা যে হিন্দু ধর্ম নাকি শুধু পৌত্তলিকতা, মানে মূর্তি মূর্তি ছাড়া কি হিন্দু ধর্ম হয় না? এই ব্যাপারটা আমি দেখছি কোথাও কেউ কিছু উল্লেখ করছে না, তাই আমি একটু উল্লেখ করলাম। সেটা হচ্ছে হিন্দু ধর্মে কিন্তু পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি ছাড়াও কিন্তু হিন্দু ধর্মের একটা মূল বিষয় আছে, যেটা মূর্তি পূজারও আগে থেকে হয়তো শুরু, ঠিক আগে থেকে শুরু কিনা জানি না, কিন্তু পাশাপাশি তো আছেই। যেমন হচ্ছে ব্রহ্মবাদ, ব্রহ্মা, মানে যেখানে কোনো মূর্তির ব্যাপার নেই। ব্রহ্ম বলতে যিনি নিরাকার, যার কোনো আকার নেই। হুম বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরের ব্রহ্মা নয়, কিন্তু এখানে হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা মানে হচ্ছে যিনি নিরাকার। ব্রহ্মবাদী ছিলেন আগে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এনারা ছিলেন ব্রহ্মবাদী। তার মানে এনারা কিন্তু নিরাকার ব্রহ্মে বিশ্বাস করতেন এবং তার উপাসনা করতেন। তিনি সর্বশক্তিমান কিন্তু নিরাকার। এই নিরাকারবাদ কিন্তু অন্যান্য ধর্মেও আছে, সেটা আপনারা জানেন। কিন্তু হিন্দু ধর্মে যে নিরাকারবাদ, ব্রহ্ম কে দেখা যায় না, ওনাকে শুধু উপলব্ধি করা যায়। শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন, বিবেকানন্দ তিনিও ব্রহ্মকে উপলব্ধি করেছেন। উপলব্ধি করা যায় কিন্তু তাকে দেখা যায় না, তার কোনো আকার নেই। সুতরাং যেমন আল্লাহ, আল্লাহ ওনার কোনো আকার নেই, সেরকম ব্রহ্ম ওনারও কোনো আকার নেই। তো হিন্দুরা শুধু যে আকারবাদী অর্থাৎ মূর্তি পূজা করে তা না, নিরাকারবাদও একটা বড় অংশ। হ্যাঁ, সেই নিরাকারবাদে অনেকে এখনো পর্যন্ত বিশ্বাসী। হ্যাঁ, মূর্তি শুধু একটা প্রতীক মাত্র, কিন্তু মূর্তির বাইরেও যারা বোঝে না ব্রহ্মবাদ, তারা মূর্তি পূজা করবে। মানে মূর্তি একটা প্রতীক, কিন্তু ব্রহ্মের কোনো মূর্তি নেই, তিনি নিরাকার। তিনি হচ্ছেন নিরাকার। তো থ্যাংক ইউ।